বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অভিভাবক শূন্য হয়ে পড়েছে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে অবস্থিত বাসভবন ফিরোজা, যেখানে এক সময় ছিল ব্যস্ততা, কোলাহল আর রাজনৈতিক আলাপের গুঞ্জন। আজ সেখানে নেমে এসেছে গভীর নিস্তব্ধতা। সবকিছু আগের মতো থাকলেও নেই বাড়ির প্রাণভোমরা মানুষটি। স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাসভবনটি ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একমাত্র ঠিকানা। কিন্তু ১/১১-র পর ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় আসলে প্রতিহিংসার বশবর্তী হয়ে সে বাসভবন থেকে উচ্ছেদ করা হয় বেগম জিয়াকে। এরপর গুলশানের বাসভবন ফিরোজা হয়ে ওঠে এই আপসহীন নেত্রীর স্থায়ী ঠিকানা। ২০১৮ সালে দুর্নীতি দমন কমিশনের মামলার রায়ে পুরান ঢাকার আদালত থেকে সরাসরি কারাগারে যেতে হয় খালেদা জিয়াকে। এরপর করোনা প্রাদুর্ভাবের সময় আওয়ামী সরকার বিশেষ শর্তে সাময়িক মুক্তি দিলে হাসপাতাল থেকে ফিরোজাতেই উঠেন বিএনপি চেয়ারপারসন। বেগম জিয়ার উপস্থিতিতে ফিরোজার আশপাশে সব সময় ছিল নেতাকর্মীদের ভিড়, বাড়ির ভেতরে থাকত আত্মীয় স্বজন, অনুমোদিত নেতা, বিভিন্ন প্রতিনিধিদের আনাগোনা। তবে গত ৩০ ডিসেম্বর তার মৃত্যুতে ফিরোজা এখন এক গভীর নিস্তব্ধতায় নিমজ্জিত। বাড়ির আসবাবপত্র, চারপাশের বাগান, প্রহরীদের ছাউনি সবই আগের মতো আছে, শুধু নেই বাড়ির প্রিয় মানুষটি। একসময় যে ফিরোজা ছিল সিদ্ধান্ত, সংগ্রাম ও নেতৃত্বের কেন্দ্রবিন্দু, আজ তা হয়ে উঠেছে স্মৃতির ভারে নুয়ে পড়া এক শোকস্তব্ধ ঠিকানা, যেন নীরবে সাক্ষ্য দিচ্ছে এক ইতিহাসের, এক জীবনের, এক অধ্যায়ের অবসানের। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।